আজকে ক্লাস 9-এর 19 নম্বর অধ্যায়ে যে স্থানাঙ্ক জ্যামিতির সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত চ্যাপ্টারটি রয়েছে তার অন্তর্বিভক্ত বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তো দেখো, ধরো এই হচ্ছে দুটো অক্ষ, এটা এক্স অক্ষ এক্স এক্স ডট এবং এটা ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ডট। এটা মূলবিন্দু, আমরা সবাই জানি এটাকে ও দ্বারা ডিনোট করা হয়। তো ধরো একটা সরল রেখা রয়েছে যার এটা এ বিন্দু এবং এটা বি বিন্দু। এ বিন্দুটাকে x1, y1 এবং বি বিন্দুটাকে x2, y2 দ্বারা চিহ্নিত করা হয়। তো আর মাঝখানে যে বিন্দুটা, মাঝখানে একটা বিন্দু থাকে যে এই সরলরেখাটাকে এবি সরলরেখাংশটাকে দুটো বিশেষ অনুপাতে বিভক্ত করে, তো সেটাকে পি বিন্দু ধরা হয়। ধরে নিচ্ছি এ বিন্দুটা হচ্ছে পি, এটাকে এক্স, ওয়াই ধরে নিচ্ছি। এই পি বিন্দুটা দেখো এই এবি সরলরেখাংশটাকে এই ছোট টুকরো এবং এই আরেকটা টুকরোতে বিভক্ত করেছে। তো এটাকে আমরা এম এবং এটাকে যদি এন ধরে নিই তাহলে এটার অনুপাতটা দাঁড়ায় m:n। তো এখানে আমরা আপাতত ধরে নিচ্ছি এ বিন্দু স্থানাঙ্কটা x1, y1 এবং এটার স্থানাঙ্কটা বি বিন্দু স্থানাঙ্ক x2, y2, আর তাদের সংযোগকারী সরল রেখাংশ হচ্ছে এবি, যেটাকে পি x, y বিন্দুটি m:n অনুপাতে বিভক্ত করেছে। তো এখানে এ বিন্দুটার এই মানটা আমরা ধরে নিচ্ছি 2,3 এবং বি বিন্দুর এই মানটা আমরা ধরে নিচ্ছি 15,10, আর এই অনুপাতটা ধরে নিচ্ছি যে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ এখানে এম এর মান 2 এবং এন এর মান 1। তাহলে এই যে বিন্দুটা এই এবি সরল রেখাংশটাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক অর্থাৎ এক্স, ওয়াই এর মানটা কিভাবে বার করানো যাবে সেটা সম্পর্কেই আমরা আলোচনা করব। তো দেখো, এখানে ব্যাপার হচ্ছে যে এক্স এর মানটা বের করানোর সূত্র হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, অর্থাৎ এই যে পি এর স্থানাঙ্ক এক্স, ওয়াই রয়েছে তার এক্স এর মানটা হচ্ছে mx2 প্লাস nx1 বাই এম প্লাস এন, এবং এই ওয়াই এর স্থানাঙ্কটা ওয়াই বিন্দুটা বার করানোর সূত্র হচ্ছে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তো এই হচ্ছে সূত্র সেই বিন্দুটা বার করানোর, সেই বিন্দুর স্থানাঙ্ক বার করানোর, যেটা দুটো সরল রেখাংশকে অন্তঃস্থভাবে অন্তর্বিভক্ত করেছে। অর্থাৎ এই সরল রেখাংশর মাঝখানে কোথাও একটা এই বিন্দুটা বসে এই সরল রেখাংশটাকে দুটো বিশেষ অনুপাতে বিভক্ত করবে। যেহেতু এই বিন্দুটা এই সরলরেখার মাঝখানে কোনো একটা জায়গায় অবস্থান করছে এবং মাঝখানে কোথাও একটা বসে এই সরল রেখাংশটাকে দুটো ভাগে ভাগ করছে, তাই এটাকে অন্তর্বিভক্ত বলা হয়। তো এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক বার করানোর সূত্র, যে বিন্দুটা রয়েছে এক্স, ওয়াই, সেই স্থানাঙ্কটা বার করানোর সূত্র mx2 প্লাস nx1 mx2 প্লাস nx1 বাই এম প্লাস এন, এবং ওয়াই এর স্থানাঙ্কটা, যেটা ওয়াই এর মানটা বার করানোর স্থানাঙ্ক হচ্ছে my2 প্লাস ny1 বাই এম প্লাস এন। তো চলো একটা আমরা অঙ্কের মাধ্যমে এটা দেখে নিই। দেখো, এখানে অঙ্কটা বলেছে একটি বিন্দু 6,-14 এবং -8,10 বিন্দু দুটির সংযোগকারী রেখাংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, সেই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো অন্তর্বিভক্তে যে বিন্দুটি অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ককে আমরা এক্স, ওয়াই ধরি। তাহলে ধরি বিন্দুটির স্থানাঙ্ক এক্স, ওয়াই। এবার এই দুটো বিন্দুকে আমরা এ এবং বি হিসেবে ধরে নিই, সেটা তো আমরা আগে আলোচনা করলাম। তাহলে এ বিন্দু হচ্ছে 6,-14, বি বিন্দু হচ্ছে -8,10। তো এখানে দেখো, এটা x1, এটা y1 এবং এটা x2, এটা y2।
তাহলে x1 সমান 6, y1 সমান -14, x2 হচ্ছে -8 এবং y2 হচ্ছে 10। তাহলে এই x, y বিন্দুটার স্থানাঙ্ক বার করানোর যে সূত্রটা রয়েছে সেটা আমরা এবারে খাটাই। কি mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এবারে এখানে আমরা একে একে এদের মানগুলো বসাবো। দেখো এখানে অনুপাতটা বলা আছে 3:4, তাহলে এখানেও লিখে দিই আবার m/n সমান 3:4, এটা কিন্তু আমাদের বলা রয়েছে। তাহলে m এর মান 3 এবং n এর মান 4, তাহলে m এর জায়গায় 3 বসাই, 3 ইন্টু x2 এর মান কত -8 প্লাস n এর মান 4 ইন্টু x1 এর মান 6 বাই m প্লাস n অর্থাৎ 3 প্লাস 4, কমা এখানে m এর মান 3 ইন্টু y2 এর মান হচ্ছে 10 প্লাস n এর মান 4 ইন্টু y1 এর মান হচ্ছে -14 বাই m প্লাস n অর্থাৎ 3 প্লাস 4 সমান, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24 প্লাস 4 6 24 বাই 7, কমা এটা হচ্ছে 3 10 30 প্লাসে মাইনাসে মাইনাস, 4 14 56 বাই 7 সমান, এখানে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কেটে যাওয়া মানে উপরে 0 বাই 7, কমা এটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে দেখো -26 বাই 7 সমান 0 বাই 7 মানে 0, এবং এটার স্থানাঙ্কটা যেহেতু 7 দিয়ে 26কে কাটা যাবে না, তাহলে এটাই উত্তর -26 বাই 7। অতএব যে বিন্দুটি এই দুটো সরলরেখা, এই দুটো বিন্দুর সংযোগকারী সরলরেখাটাকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক 0, -26।